নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, হাই, আমি প্রমিত। এটি আমার ইউটিউব চ্যানেল। আপনারা যদি খুব সহজভাবে স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামার শিখতে চান এবং যদি আপনারা WBCS পিএসসির ইংলিশের ওপরে সব রকমের ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে অবশ্যই হিট করুন। আজকে আমি আপনাদেরকে যে রিপোর্টটি দেখাবো বা শেখাবো, সেই রিপোর্টটি হলো সদ্য ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আমফানের ওপর একটি নিউজ পেপার রিপোর্ট। দেখুন, প্রথমে দেখুন এগুলি বেসিক পয়েন্ট, যে ধরনের পয়েন্ট আপনাদের সামনে পরীক্ষায় তুলে দিতে পারে। প্রথম পয়েন্টটি দেখুন, দ্য সাইক্লোন আমফান হিট, damages were made, casualties, name of areas were mostly affected। প্রথম পয়েন্ট দেখুন বলছে দ্য সাইক্লোন আমফান হিট, মানে আমফান নামে একটা সাইক্লোন এসেছিল, সেটা হিট করেছে, এইটুকু পয়েন্ট দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ড্যামেজেস ওয়ার মেড, বহু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা পয়েন্টে বলা আছে। তারপরে ক্যাজুয়ালিটিস, কজন হতাহত হয়েছে, নেম অফ এরিয়াস ওয়ার মোস্টলি অ্যাফেক্টেড, এবং কোন অঞ্চলগুলো বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরকম চারটি পয়েন্ট আমাদের সামনে দেওয়া আছে। পরীক্ষাতেও এরকম ধরনের পয়েন্ট আপনারা দেখবেন ড্যাশ ড্যাশ করে দেওয়া থাকে। একটা কথা মনে রাখবেন, রাইটিং স্কিলের ক্ষেত্রে যে পয়েন্টগুলি দেওয়া থাকে, সেই পয়েন্টগুলির ভেতরে কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক থাকে। কখনো ভুলেও সেই পয়েন্টগুলিকে সরাসরি কিন্তু তুলে দেবেন না পরীক্ষার খাতায়, তাহলে সেটা কিন্তু একেবারে ভুল। এই পয়েন্টগুলোকে আমরা পুরোপুরি মেকআপ করেছি আমাদের যে মূল নিউজ পেপার রিপোর্ট আমফানের ওপরে, সেটিতে। শুরু করছি আজকের ক্লাস। দেখুন, প্রথমে আপনাকে যে কোনো রিপোর্ট লিখতে গেলে দিতে হবে টাইটেল। টাইটেলটি ভালো করে দেখুন, অর্থাৎ আপনারা দেখবেন যে নিউজ পেপারে কিন্তু হেডলাইন থাকে। হেডলাইন কিন্তু খুব আকর্ষণীয় হওয়া দরকার, এতটা আকর্ষণীয় হতে হবে যেন সেটি দেখলেই যেন পাঠককে পড়তে ইচ্ছা করে। সেরকমভাবেই দেখুন এখানে টাইটেলটিকে আমরা অ্যাড করেছি, দ্য সাইক্লোন আমফান wreaked havoc in ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশা। অর্থাৎ ঘূর্ণিঝড় আমফান প্রচণ্ডভাবে তছনছ করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশাকে। এটি হচ্ছিল টাইটেলটির মিনিং। আফটার ইট ইউ হ্যাভ টু পুট বাই এ স্টাফ রিপোর্টার, এটা আপনাকে লিখতে হবে। আবার অনেকে বাই এ স্টাফ রিপোর্টার এই সেন্টেন্সটিকে বা এই ফ্রেজটিকে একেবারেও, এটি একটি ফ্রেজ, এই ফ্রেজটিকে অনেকে আবার লেখার একেবারে শেষেও লেখে। যাই হোক, প্রথমে লিখলেও কোনো অসুবিধা নেই, দুটোই ঠিক, প্রথমেও ঠিক শেষেও ঠিক, আপনি যেখানে খুশি লিখতে পারেন। অনেকে এখানে যদি আপনাকে উল্লেখ করে দেয় কোশ্চেনের মধ্যে যে আপনি হচ্ছেন একজন রিপোর্টার এবং আপনি এই খবরটি সংগ্রহ করেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নিজের নামও এখানে দেওয়া যাবে। আবার অনেকে লেখেন বাই এ নিউজ করেসপন্ডেন্ট, এরকম বিভিন্ন জিনিসপত্র অনেকেই লিখে থাকে। যাই হোক, তা আপনি প্রথমে টাইটেল দেবেন, তারপরে এটা দেবেন বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে দেখুন, এবার আসছে মূল প্লট। মনে রাখবেন, রিপোর্ট লিখতে গেলে প্রথমেই আমাদেরকে যেটা দিয়ে স্টার্ট করতে হবে সেটা হলো সাধারণত আমি যে রাজ্যে থাকি সেই রাজ্যের যে রাজধানী, সেই রাজধানীর অঞ্চলগুলোতেই সাধারণত নিউজ পেপারের সদর দপ্তরগুলি হয়, হেড অফিসগুলি হয়। তা সেহেতু খবর সেখান থেকেই প্রকাশ হয়। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, সেহেতু খবর কলকাতা থেকেই প্রকাশ হবে, সেই জন্য এখানে লেখা হয়েছে কলকাতা। যেদিন আমফান ঘটেছে মানে তার পরের দিন পেপারে বেরোচ্ছে, মানে যেদিন ঘটেছে সেদিনকার ডেটটা দেবেন, যেদিনকে ঘূর্ণিঝড়টা হয়েছিল। আমি এখানে একটা
অ্যাপ্রক্সিমেট ডেট দিয়েছি। হ্যাঁ, আমার না ঠিক ডেটটা খেয়াল নেই, ওটা 17ই মে না 18ই মে কবে হয়েছিল। শুধু এটা মনে রাখবেন যেদিন হয়েছিল সেদিনকার ডেটটাই দিতে হবে, এটা কোশ্চেনে উল্লেখ থাকবে, অসুবিধা নেই। তা কলকাতা 18th মে 2020। এবার দেখুন শুরু হচ্ছে মূল রিপোর্ট। A severe cyclonic storm made a landfall in West Bengal and Odisha, causing wide-scale damages in both of the states. রিপোর্ট অর্থাৎ এই ধরনের রিপোর্ট কিন্তু লিখতে হয় পাস্ট সিম্পল টেন্সকে ইউজ করে। কিন্তু কোথাও কোথাও দেখবেন এই রিপোর্টের, আমরা তো পাস্ট সিম্পল টেন্স তো ইউজ করেছি অবশ্যই, সেটা করতেই হবে, কিছু কিছু জায়গায় আমি এই রিপোর্টে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরও ইউজ করেছি। কেন করেছি সেটা আপনাদের আমি পরিষ্কার বুঝিয়ে দেবো, শুধু এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখুন, এই আমফান নিয়ে আপনাদের মনে আর কোনো কোশ্চেন থাকবে না। খুব স্ট্যান্ডার্ড একটি রিপোর্ট আমি আপনাদেরকে দিতে চলেছি। প্রথম লাইনটা বলছে এ সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, একটি মারাত্মক তীব্র ঘূর্ণিঝড়, মেড এ ল্যান্ডফল ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা পড়েছিল বা আঘাত করেছিল ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশাতে, কজিং ওয়াইড স্কেল ড্যামেজেস ইন বোথ অফ দ্য স্টেট। এই দুটো রাজ্যে কি করেছিল, এটি প্রচণ্ড ক্ষয়ক্ষতি ঘটিয়েছিল। এটা হচ্ছে হলো প্রথম লাইন। এখানে দেখুন আমার ভার্ব দেখুন মেড ব্যবহার করেছি, মেড। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এটি হচ্ছে হলো সাবজেক্ট, মেড হচ্ছে হলো ভার্বের সেকেন্ড ফর্ম, এবং বাদ বাকিটাকে আমি এখানে অবজেক্ট হিসেবে ইউজ করেছি। তারপরে কজিং থেকে শুরু করে বাকি অংশটুকু, মানে এই লাইনের শেষে যে ফুল স্টপ পর্যন্ত, স্টেটস পর্যন্ত পার্টিসিপেল ইউজ করা হয়েছে। যাই হোক, মূল কথা হচ্ছে হলো প্রথম লাইনটি কিন্তু পাস্ট সিম্পল টেন্সে আছে। দ্বিতীয় লাইনে যাচ্ছি। বেঙ্গল হ্যাজ রিপোর্টেড 12 ডেথস সো ফার। বাংলায় ইতিমধ্যে 12টি মৃত্যুর খবর পাওয়া গেছে, অর্থাৎ এই ঝড়ের দ্বারা 12 জন মারা গেছে। আপনি এই লাইনটাকে বিভিন্নভাবে লিখতে পারেন। আপনি লিখতে পারেন 12 পিপল লস্ট দেয়ার লাইভস, এটা লিখতে পারেন। দ্য ক্যাজুয়ালিটিস ওয়ার 12, সেটাও আপনারা লিখতে পারেন। বিভিন্ন রকমভাবে লেখা যায়, আমি এখানে এটা লিখেছি কারণ এই কথাটা ইংলিশ নিউজ পেপারে বেশি ব্যবহৃত হয়। বেঙ্গল হ্যাজ রিপোর্টেড 12 ডেথস সো ফার। নেক্সট লাইন, Amphan caused extensive damages in North 24 Pargana, South 24 Pargana, Howrah, হুগলি অ্যান্ড কলকাতা। আমফান ঘটিয়েছে প্রচণ্ড ক্ষয়ক্ষতি, এক্সটেন্সিভ মানে হচ্ছিল প্রচণ্ড, ড্যামেজেস মানে ক্ষয়ক্ষতি। কোথায় কোথায় ঘটিয়েছে? নর্থ 24 পরগনাতে, সাউথ 24 পরগনাতে, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। তারপরের লাইনে যাচ্ছি। দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লেমড, দাবি করেছিলেন, দ্যাট যে 10 to 12 পিপল লস্ট দেয়ার লাইভস ডিউ টু দ্য হিট অফ দিস টেরিবল সাইক্লন। অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন যে 10 থেকে 12 জন মানুষ এই ভয়ানক, টেরিবল মানে ভয়ানক, এই ভয়ানক সাইক্লোনের ফলে প্রাণ হারিয়েছে। শি সেইড, তিনি বলেছিলেন। এবার তিনি যেটা বলেছিলেন দেখুন, সেটা কোটেশনের মধ্যে শুরু হয়েছে। এটিকে আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এতক্ষণ আমি যে কটি লাইন লিখেছিলাম সবই কিন্তু পাস্ট সিম্পলে লিখেছিলাম, কিন্তু এবার দেখুন আমি যে লাইনটা লিখছি এখানে কিন্তু দেখুন প্রেজেন্ট টেন্স ইউজ করা আছে, কারণ আমরা কোটেশনের ভেতরে যে লাইনটা লিখব এটা কিন্তু সবসময় প্রেজেন্ট টেন্স লিখতে হয়, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। শি সেড, সে বলেছিল, এরিয়া আফটার এরিয়া হ্যাজ বিন রুইন্ড, এলাকার পর এলাকা ধ্বংস হয়ে গেছে। দেখুন হ্যাজ বিন রুইন্ড,
আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে কোথাও কোথাও প্যাসিভ ভয়েসের ব্যবহার কিন্তু লাগবে। দেখুন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ব্যবহার করা হয়েছে। এরিয়া আফটার এরিয়া হ্যাজ বিন রুইন্ড, I have experienced a warlike situation। তারপরের লাইনটি দেখুন, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটিকে ইউজ করা হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসটিকে ইউজ করা হয়েছে। I have experienced a warlike situation. At least 10 to 12 people has been died। এখানেও দেখুন আবার প্যাসিভ ইউজ করা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কখন ইউজ করি? যে কাজটি সবে শেষ হয়েছে, এখনও ফল বর্তমান, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তা মমতা ব্যানার্জি যখন বক্তব্যটা রাখছিলেন তার কিছুক্ষণ আগে বা তার আগের দিন হয়তো ঝড়টা হয়ে গেছে, তার ফল তখন বর্তমান ছিল, মানে ক্ষয়ক্ষতি থেকে, ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে হয়তো সবাই বেরোতে পারেনি। সেই জন্য এরকম ধরনের কথা বলার জন্য, যেটা সদ্য হয়েছে কিন্তু সুদূর অতীতে হয়নি, কিন্তু সদ্য হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। যে কাজটি কিছুক্ষণ আগে ঘটেছে কিন্তু ফল এখনও বর্তমান, সেক্ষেত্রে সেই জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। এবং দেখুন এই লাইনটাই হ্যাজ বিন ডায়েড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস নেওয়া হয়েছে, কারণ তারা মারা গেছে কারো একটা দ্বারা। কার দ্বারা? ঝড়ের দ্বারা। এখানে বাই দিয়ে বাই দ্য সাইক্লোন বা বাই আমফান, এই কথাটি এখানে উজ্জ্ব আছে, ইনভিজিবল আছে। তারপরে লাইনটি দেখুন, মোস্ট অফ দ্য পার্টস অফ 2 ডিস্ট্রিক্টস, নর্থ 24 পারগানা অ্যান্ড সাউথ 24 পারগানা হ্যাজ বিন ডেস্ট্রয়েড হিউজলি। নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনার বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এখানেও দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ এই লাইনে। ব্যাস, এরপর কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রীর যে বক্তব্যটা শেষ হয়ে গেল, সেটাকে কোটেশন দিয়ে বন্ধ করে দেওয়া হলো। তারপর লাইনটা দেখুন, ওড়িশাস কটক, মানে ওড়িশার কটক, পুরীর বালাসোর ডিস্ট্রিক্টস, জেলাগুলি এক্সপিরিয়েন্সড স্ট্রং উইন্ডস অ্যান্ড হেভি রেইনফল, মানে এই জেলাগুলিতে প্রচণ্ড ঝোড়ো বাতাস এবং প্রচণ্ড বৃষ্টি দেখা গিয়েছে, হয়েছিল। আবার আমরা কিন্তু পাস্ট সিম্পলে চলে গেছি। দ্য সাইক্লোন কজড, দেখুন কজড ইডি যুক্ত হচ্ছে ভার্বের সাথে, মানে পাস্ট সিম্পল, ভার্বের সেকেন্ড ফর্ম বসছে। দ্য সাইক্লোনটা হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম। দ্য সাইক্লোন কজড ম্যাসিভ ড্যামেজেস, সাইক্লোনটা ঘটিয়েছিল প্রচণ্ড ক্ষয়ক্ষতি টু স্ট্যান্ডিং ক্রপস, মানে যে স্ট্যান্ডিং ক্রপস বলতে অর্থাৎ যে ফসল, ক্রপস মানে ফসল, যে ফসলগুলো মোটামুটি মানে তোলার জায়গায় ছিল, মানে ঠিকঠাক হয়ে গেছিলো, ফসলগুলো বড় হয়ে গেছিলো, তাতে মানে তোলার জায়গায় ছিল, কদিন পরেই হয়তো তুলতো, সেগুলো সমৃদ্ধ ছিল আর কি, সেগুলোকে বলছে স্ট্যান্ডিং ক্রপস। প্ল্যান্টেশনস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, মানে যে সাইক্লোন ছিল, এই সাইক্লোনটা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত করেছে কাকে কাকে? স্ট্যান্ডিং ক্রপসকে, প্ল্যান্টেশনসকে এবং ইনফ্রাস্ট্রাকচারসকে। যাই হোক, এই ছিল রিপোর্ট। আপনারা এই রিপোর্টটিকে আমি যেরকমভাবে বোঝালাম ঠিক এরকমভাবে করেন, একবারে না বুঝতে পারলে এই ভিডিওটিকে বারবার দেখেন, দেখুন রিপোর্টটা হয়ে যাবে। এখানে আমি যে স্ট্যান্ডার্ডটিতে রিপোর্টটিকে লিখে দিয়েছি তা যথেষ্ট। যাই হোক, এবার বলে রাখি, আমি কিন্তু আবারও বলছি, এই চ্যানেলে কিন্তু পরপর বিভিন্ন ভিডিও আপলোড করব শুধু এই পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এর ইংলিশের ওপর। আপনারা থাকুন সঙ্গে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে হিট করুন। নমস্কার।